আসসালামু আলাইকুম। আমি আনিসা ইসলাম ঈশা। আমি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করি। আমি একজন এসএসসি ক্যান্ডিডেট। তো আজকে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটার উপর একটা ভিডিও বানাতে যাচ্ছি। একদম বেসিক কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। আমি জানি হয়তোবা আপনারা সবাই এই বিষয়গুলো পারেন, তবুও এই মুহূর্তে যদি কোনো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট এই বিষয়গুলো না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, আশা করি আপনার কাজে লাগবে। তো প্রথমে যদি আমরা ইলেকট্রিক কারেন্ট দেখতে যাই, আমি যদি লিখি ইলেকট্রিক কারেন্ট কাকে বলে, তাহলে তো the amount of current that flows in unit time through any cross section of a conductor is called electric current। অর্থাৎ এটা যদি একটা কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরের মধ্যে টি সেকেন্ডে যে কিউ কুলম্ব চার্জ ফ্লো হয় এটাকে বলে ইলেকট্রিক কারেন্ট। অতএব এই কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি টি টাইমে কিউ কুলম্ব চার্জ ফ্লো করে তাহলে সেটাকেই আমরা বলবো ইলেকট্রিক কারেন্ট। আমরা জানি ইলেকট্রিক কারেন্ট আই সমান সমান কিউ ভাগ টি। কিউ মানে কুলম্ব, কিউ এর ইউনিট কুলম্ব আর টি এর ইউনিট সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ডকে আমরা অ্যাম্পিয়ারও বলতে পারি, এর জন্য ইলেকট্রিক কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। এখন প্রশ্ন আসতে পারে 1 অ্যাম্পিয়ার কাকে বলে? যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ ফ্লো করে তাহলে তাকে 1 অ্যাম্পিয়ার বলে। তাহলে আমরা লিখব if 1 কুলম্ব চার্জ flows in 1 second through any cross section of a conductor then it is called 1 ampere current। যদি কোশ্চেন করে 10 ampere current কাকে বলে, তখন আমরা লিখব if 10 coulomb charge flows in 1 second through any cross section of a conductor then it is called 10 ampere current। তাহলে ইলেকট্রিক কারেন্ট আবার এমসিকিউতে কিউ দেওয়া থাকতে পারে 30 কুলম্ব, টি দেওয়া থাকতে পারে 5 সেকেন্ড, তখন আই বের করতে দিতে বলতে পারে, তখন আমরা জানি আই সমান সমান কিউ ভাগ টি। এটা বসিয়ে দিলে আমাদের ম্যাথস হয়ে যাবে। তাহলে আমরা ইলেকট্রিক কারেন্ট শিখে ফেললাম। এবার এই ইলেকট্রিক কারেন্টটা একটা সার্কিটে কোন দিক দিয়ে ফ্লো করবে, আমি যদি এখন এখানে একটা সার্কিট আঁকাই তাহলে আমরা সবাই জানি এখানে এই বড়টা হচ্ছে প্লাস আর এই ছোটটা হচ্ছে মাইনাস। তো ইলেকট্রিক কারেন্ট ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রনস। তো যেখানে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করবে সেখানে অবশ্যই ইলেকট্রনের ফ্লো হচ্ছে। তো ইলেকট্রনের ফ্লোটা সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে হয়। ইলেকট্রন ফ্লোটা সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে হয়, কিন্তু ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয় এটার উল্টাটায়। ইলেকট্রিক কারেন্ট ফ্লো হবে প্লাস থেকে মাইনাসের দিকে। এটা মনে রাখতে হবে, ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয় প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে আমরা ডিরেকশন অফ ইলেকট্রিক কারেন্টও জানলাম। এবার যদি আমরা ইএমএফ জানতে চাই, আমি যদি ইএমএফ এর সংজ্ঞাটা একটু লিখি তাহলে ওয়ার্ক ডান অর ইলেকট্রিক্যাল এনার্জি স্পেন্ট। তাহলে ওয়ার্ক ডান অর ইলেকট্রিক এনার্জি স্পেন্ট বাই ইলেকট্রিক এনার্জি সোর্স cell battery in driving a unit positive charge from one point of a circuit to the same point by traversing the whole circuit along the source is called electromotive force। অর্থাৎ এটা যদি একটা সার্কিট হয়, এখন কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ সার্কিট। তো এটা যদি আসে আমরা লিখব the complete path through which electric current can flow is called an electric circuit। The complete path through which electric current can flow
is called an electric circuit. তাহলে এই ইলেকট্রিক সার্কিটে আমরা যদি ধরে নেই যে 1 ইউনিট পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ এই পয়েন্ট থেকে ঘুরে এসে, এই ফুল সার্কিটটা ঘুরে এসে আবার যদি এখানেই নিয়ে আসা হয়, তাহলে এই ব্যাটারির দ্বারা যত এনার্জি স্পেন্ড করা হয় সেটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। একটা ইউনিট পজিটিভ চার্জ এখান থেকে শুরু করে পুরো সার্কিটটা ঘুরে যদি আবার এখানেই নিয়ে আসা হয়, তাহলে ব্যাটারি যতটুকু এনার্জি স্পেন্ড করে বা যতটুকু ওয়ার্ক ডান হয় সেটাকে বলে ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন যদি এই ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে আমরা ই ধরে নিই, আর যদি এই ব্যাটারিটা ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করে থাকে কিউ কুলম্ব চার্জ ড্রাইভ করার জন্য, তাহলে আমরা বলতে পারি ই সমান সমান ডাব্লিউ বাই কিউ। এখন আমরা জানি ডাব্লিউ মানে ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে জুল, কিউ এর ইউনিট হচ্ছে কুলম্ব, তাহলে জুল পার কুলম্বকে ভোল্টও বলা হয়। জুল পার কুলম্বকে ভোল্টও বলা হয়। এর আগে আমরা ইলেকট্রিক কারেন্টে যেরকম দেখলাম যে কুলম্ব পার সেকেন্ডকে অ্যাম্পিয়ার বলা হয়, এগুলো এমসিকিউ এসে থাকে যে নিচের কোনটা অ্যাম্পিয়ার। যদি অ্যাম্পিয়ার বলে তাহলে সেটা হবে কুলম্ব পার সেকেন্ড, আর যদি বলে ভোল্ট কিন্তু জুল পার কুলম্ব। এটা মনে রাখতে হবে। আমরা যে শিখলাম যে ইলেকট্রোমোটিভ ফোর্স ই সমান সমান ডাব্লিউ বাই কিউ, আমরা কিন্তু জানি যে ভি অর্থাৎ ভোল্টেজ সমান সমানে কিন্তু ডাব্লিউ বাই কিউ। তো একটা সার্কিটে ভোল্টমিটার দিয়ে মাপলে সবসময় ই কে ভি এর থেকে বড় দেখা যাবে। তো এই ই ভি এর থেকে কতটুকু বড় সেটা আমরা বলতে পারি ই মাইনাস ভি সমান সমান আই আর। তার কারণ আমরা জানি যেখানে ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে সেখানে যে একটা স্মল আর থাকে, তো সেটাকে যদি আমরা টোটাল কারেন্টের সাথে মাল্টিপ্লাই করে দেই সেটাই ওই ততটুকুই কিন্তু এই ভি এর থেকে ই বড়। আবার আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে লস্ট ভোল্টেজ বের করতে বলা হয়, তো এই লস্ট ভোল্টেজটাও কিন্তু আমরা এখান থেকেই বের করতে পারি। লস্ট ভোল্টেজ সমান সমান কিন্তু আমরা বলতে পারি আই আর, আই ইন্টু স্মল আর। লস্ট ভোল্টেজ সমান সমান আই ইন্টু স্মল আর। আমরা যদি টোটাল কারেন্টটা বের করে শুধুমাত্র ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু লস্ট ভোল্টেজ বের হয়ে যাবে। তো এবার যদি আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু সাজাই তাহলে আমরা দেখতে পাবো ই সমান সমান ভি প্লাস আই আর। আমরা জানি ওহমস ল থেকে আমরা জানি যে ভি সমান সমান আই আর, আই ক্যাপিটাল আর প্লাস আর এখানে আই আরটা থেকে যাবে। অতএব ই সমান সমান এখানে আই কমন নিলে আর প্লাস আর। তাহলে আমাদের যদি বলে যে ইলেকট্রোমোটিভ ফোর্স বের করার জন্য তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে যে ইলেকট্রোমোটিভ ফোর্স ই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস স্মল আর। এটা বের করলে কিন্তু আমাদের ইএমএফটা চলে আসবে। তো এবার যদি আমরা ওহমস ল বুঝাতে চাই, আমি যদি একটু লিখি, So at constant temperature, the current passing through the conductor is directly proportional to the voltage difference between the two ends of the conductor. তো আমি যদি এখানে একটা কন্ডাক্টর ধরে নেই AB, সেখানে A পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VA আর B পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VB, তাহলে
এখানে VA যদি VB থেকে গ্রেটার হয় তাহলে এখানকার ভোল্টেজ ডিফারেন্সটা আমরা লিখতে পারি VAB। এখন আমরা আমাদের সুবিধার কারণে VAB টাকে V হিসেবে ধরে নিলাম, ভোল্টেজ ডিফারেন্সটাকে। তো ভোল্টেজ ডিফারেন্সটাকে V হিসেবে ধরে নেওয়ার পর এখান দিয়ে যখন I অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, এখান দিয়ে যখন I অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে তখন জর্জ সিমন ওহমসের মতে এই I কনস্ট্যান্ট টেম্পারেচারে I হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু V। এটা আমরা সবাই জানি। তো এখানে যদি আমরা প্রপোর্শনালটা উঠাতে যাই তাহলে এখানে আমরা একটা কনস্ট্যান্ট বসাতে পারি এবং এই কনস্ট্যান্টটা কিন্তু হচ্ছে কন্ডাক্টেন্স। আমি যদি দেখাই এখানে প্রপোর্শনালের পরিবর্তে আমি কনস্ট্যান্ট বসালাম, কনস্ট্যান্ট ইনটু V দিয়ে দিলাম। এখানে কনস্ট্যান্টটা কিন্তু হচ্ছে কন্ডাক্টেন্স। আমরা জানি কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল, অর্থাৎ রেজিস্ট্যান্স যদি R হয় তাহলে কন্ডাক্টেন্স হচ্ছে 1/R। ঠিক একইভাবে এই কনস্ট্যান্টটা যেহেতু কন্ডাক্টেন্স G ইনটু V, সেইখানে আমরা এখানে কন্ডাক্টেন্সটাকে উল্টো করে দিলে লিখতে পারি 1/R ইনটু V। 1/R ইনটু V, অর্থাৎ আমাদের সেই ফর্মুলাটা চলে আসছে যে I ইজ ইকুয়াল টু V/R। এই ফর্মুলাটাতে আমরা সবাই জানি I ইজ ইকুয়াল টু V/R। কারেন্ট ইজ ইকুয়াল টু ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো আমাদের যদি এখান থেকে কারেন্ট বের করতে বলে, আমরা রেজিস্ট্যান্স তো দেওয়াই থাকে, আমরা আর ভোল্টেজও, তো আমরা এখানে ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করে দিলেই আমরা কিন্তু কারেন্ট পেয়ে যাচ্ছি। আবার একইভাবে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি V ইজ ইকুয়াল টু IR। যদি আমাদেরকে ভোল্টেজ বের করতে বলা হয় তখন কিন্তু আমরা লিখতে পারি V ইজ ইকুয়াল টু IR। একইভাবে যদি আমাদেরকে রেজিস্ট্যান্স বের করতে বলা হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি R ইজ ইকুয়াল টু V/I। যদি আমাদেরকে কখনো রেজিস্ট্যান্স বের করতে বলে তাহলে আমরা ভোল্টেজকে কারেন্টে ডিভাইড করে দিলে চলে আসছে। তাহলে আমরা ওহমস লটাও শিখে গেলাম। এবার যদি আমি রেজিস্ট্যান্স সম্পর্কে বলতে যাই তাহলে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন ইলেকট্রন ফ্লো করে তখন সেই ইলেকট্রনগুলোকে কন্ডাক্টরের সাথে ধাক্কা খায়। একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন ইলেকট্রন পাস করে তখন সেই ইলেকট্রনগুলো কিন্তু এই কন্ডাক্টরের যে বাল্ক, কন্ডাক্টরের যে এজ গুলো ওগুলোর সাথে ধাক্কা খায়। যখন ইলেকট্রনগুলো ধাক্কা খায় তখন কিন্তু ইলেকট্রনগুলোর মোশন অবস্ট্রাক্টেড হয়, আর এই প্রপার্টিটাকেই আমরা বলি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স একটা সার্কিটে খুব বেশি ইলেকট্রিক কারেন্ট হতে দেয় না, ইলেকট্রিক কারেন্টটাকে সে কন্ট্রোল করে। তো আমরা যদি রেজিস্ট্যান্স কাকে বলে এটাকে লিখি, so when electrons move within the bulk of the conductor they collide with the atoms and molecules of the conductor. Due to this their motion is restricted and electric current is obstructed. This property of the conductor is called resistance. তো আমরা রেজিস্ট্যান্স সমান তো আগেই দেখলাম যে R is equal to V/I। এবার রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, যেটা আমরা সবাই জানি। রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, এটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, ওমেগা। তো রেজিস্ট্যান্স কাকে বলে সেটা আমরা বুঝলাম। এবার এই রেজিস্ট্যান্স কিন্তু চারটা জিনিসের উপরে ডিপেন্ড করে। সেটা 1 নাম্বার হচ্ছে লেন্থ, 2 নাম্বার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, 3 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, আর 4 নাম্বার হচ্ছে টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর। রেজিস্ট্যান্স এই চারটা জিনিসের উপরে ডিপেন্ড করে। তো এখানে দুইটা ল আছে, একটা হচ্ছে ল অফ লেন্থ আর একটা হচ্ছে ল অফ ক্রস সেকশনাল এরিয়া। খুবই ইজি। ল অফ লেন্থ যেটা হচ্ছে যে যদি
টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার ক্রস সেকশনাল এরিয়া এই লেন্থ বাদে সবকিছু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল। Resistance is proportional to L. At constant temperature and cross-sectional area of a conductor, resistance is proportional to the length of the conductor. একইভাবে ল অফ ক্রস সেকশনাল এরিয়াও আছে, যদি মানে টেম্পারেচার লেন্থ কনস্ট্যান্ট থাকে তখন আবার রেজিস্ট্যান্স হয়ে যাবে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/A. So at constant temperature and length of a conductor, resistance is inversely proportional to the cross-sectional area of the conductor. তাহলে যদি টেম্পারেচার আর ক্রস সেকশনাল এরিয়া সেম থাকে তাহলে লেন্থ যদি বাড়ে রেজিস্ট্যান্সও বাড়বে। আবার যদি লেন্থ আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে এরিয়া যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কিন্তু কি কমবে, এরিয়া যদি কমে রেজিস্ট্যান্স কিন্তু বাড়বে। তাহলে রেজিস্ট্যান্স এই চারটা জিনিসের উপরে যে ডিপেন্ড করে সেটা আমরা জেনে নিলাম। তো এবার আমরা যেটা দেখলাম যে R is proportional to L আর R is inversely proportional to 1/A, is inversely proportional to 1/A. So এখান থেকে আমরা বলতে পারি R is proportional to L/A. এখান থেকে আমরা বলতে পারি R is proportional to L/A. আমরা যদি এখন এই প্রপোর্শনালটাকে উঠাতে চাই তাহলে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট ব্যবহার করতে হবে। তখন আমরা যে কনস্ট্যান্টটা ব্যবহার করব সেই কনস্ট্যান্টটাকেই বলে রেজিস্টিভিটি। এই যে রো, প্রপোর্শনালের পরিবর্তে বসালাম রো আর L/A এর মতো থাকবে। এখানে রো হচ্ছে রেজিস্টিভিটি। আমরা যেমন জানি কন্ডাক্টেন্সের রেসিপ্রোকাল হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক তেমনি এই রেজিস্টিভিটির রেসিপ্রোকাল হচ্ছে কি কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটিটা সিগমা দিয়ে, সো রো ইজ ইকুয়াল টু 1/σ বলা যায়। রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1/কন্ডাক্টেন্স। তো এখানে লেন্থ যদি 1 মিটার হয় আর এরিয়া যদি 1 স্কয়ার মিটার হয় তাহলে দেখো যে রো ইজ ইকুয়াল টু আর। তো আমাদের একটা কোয়েশ্চেন আসে যে স্পেসিফিক রেজিস্ট্যান্স কাকে বলে। তো আমি যদি একটু লিখি স্পেসিফিক রেজিস্ট্যান্স, so at a particular temperature resistance of a conductor of unit length and unit cross sectional area is called specific resistance of that conductor. তো এই রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম মিটার। রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম মিটার। যেহেতু কন্ডাক্টিভিটিটা হচ্ছে রেজিস্টিভিটির রেসিপ্রোকাল একটা কোয়ান্টিটি, সো কন্ডাক্টিভিটির ইউনিট হচ্ছে ওহম পার মিটার। যেহেতু রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম মিটার, সো কন্ডাক্টিভিটির ইউনিট হচ্ছে ওহম পার মিটার। আমরা রেজিস্টিভিটি এন্ড কানেক্টিভিটি গুলো শিখে নিলাম। তো এই সিরিজ সার্কিটে যদি আমরা তিনটা রেজিস্ট্যান্স না নিই, তিনটাকে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে এক্সপ্রেস করি তাহলে সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখানে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি এখানে যদি এটা R1 হয়, এটা R2 আর এটা R3, তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RS = R1 + R2 + R3। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R1 + R2 + R3। এটা আমরা সবাই জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে। আবার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এখানে যদি R1 R2 আর R3 থাকে তখন আমরা জানি এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি 1/Rp = 1/R1 + 1/R2 + 1/R3। এখানে কিন্তু 1/Rp এর মান যেটা আসবে সেটাকে আবার উল্টে দিয়ে তারপর Rp এর ভ্যালুটা বের করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে। তো সিরিজ সার্কিটের প্যারালাল সার্কিট এতটুকু তো আমরা সবাই বুঝি। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এই এতগুলো রেজিস্ট্যান্স ব্যবহার না করে যদি একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে, এই যে যেরকম এই একটা RS এর মাধ্যমেই কিন্তু আমি এই তিনটাকে বুঝাতে পারছি।
আবার আরপির মাধ্যমে কিন্তু আমি এই তিনটে রেজিস্ট্যান্সকে বোঝাতে পারছি। তো এখানে আরএস আরপি এগুলোই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা আমরা সবাই জানি। তো ইলেকট্রিক পাওয়ারটা যদি আমি দেখাতে চাই, আমরা পাওয়ার সম্পর্কে জানি দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। তো ইউনিট টাইমে কতটুকু কাজ করা হয় সেটাই হচ্ছে পাওয়ার। তো একটা কন্ডাক্টরে যখন একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে যখন কারেন্ট ফ্লো করে তখন কিন্তু সেখানে কাজ হয়, ওয়ার্ক ডান হয়। When 1 volt is applied to a conductor and 1 ampere current flows due to the applying of 1 volt, then work is done there. The rate at which this work is done is called electric power. So যেই রেটে এইখানে এই ইলেকট্রিক কারেন্টটা ফ্লো করে এই ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য, তাকে বলে ইলেকট্রিক পাওয়ার। সো এখানে আমরা কিন্তু পাওয়ার সমান সমান বলতে পারি ভিআই। পাওয়ার সমান সমান আমরা বলতে পারি ভিআই। ভিআই থেকে আমরা আরো বলতে পারি আই স্কয়ার আর। কিভাবে? আমরা জানি পি সমান সমান ভিআই, এতটুকু যদি আমরা মনে রাখি তাহলে এখানে ভি সমান সমান আমরা কি জানি? ভি সমান সমান আমরা জানি আই আর। আই আর কে আই এর সাথে গুণ করলে দেখো আই স্কয়ার আরই চলে আসবে। আবার আই স্কয়ার আর থেকে আমরা আরো লিখতে পারি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। সো আমাদের প্রশ্নে যখন যেটা দেওয়া থাকবে সেটা বুঝে কিন্তু আমাদের যে কোনো সময় যে কোনো ফর্মুলা এখান থেকে অ্যাপ্লাই করতে হতে পারে। আমরা পি সমান সমান ভি আই ইউজ করতে পারি, পি সমান সমান আই স্কয়ার আরো ইউজ করতে পারি, পি সমান সমান ভি স্কয়ার বাই আরো ইউজ করতে পারি। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমার বোঝানোর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন, আমার ভুলগুলো আমাকে সংশোধন করিয়ে দিবেন। আশা করছি এই চ্যাপ্টারের উপর যেই ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করা নিয়ে আবার একটা ভিডিও বানাতে পারবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।